প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের ওয়েলকাম করছি। মন বিশ্বাস। আমাদের আজকের আলোচনা শুরু করার আগে পূর্ববর্তী ক্লাসের কিছু আলোচনা। আমাদের এই অধ্যায়টির নাম ছিল প্রাপ্য হিসাবের লেনদেন, যেখানে প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম প্রাপ্য হিসাব কি, অনাদায়ী দেনা কি, অনাদায়ী দেনা সঞ্চিতি কি। এবং আমি তোমাদের বলেছিলাম এই হিসাবের অঙ্ক করার সময়, এই অধ্যায়ের সৃজনশীল সমস্যার সমাধান করার সময় আমাদের প্রায়শই তিনটে শব্দের মুখোমুখি হতে হবে। প্রথমটি হচ্ছে প্রাপ্য হিসাব, অনাদায়ী দেনা হিসাব, অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব। তো যে ক্ষেত্রে আমরা প্রাপ্য হিসাবের সংজ্ঞাটা প্রথম ক্লাসে শিখে নিয়েছিলাম, অনাদায়ী দেনা সঞ্চিতির সংজ্ঞাটা প্রথম ক্লাসে শিখে নিয়েছিলাম অনাদায়ী দেনা সঞ্চিতির। প্রথম ক্লাসে আমরা আরও শিখেছিলাম যে সৃজনশীল সমস্যার সমাধান করার ক্ষেত্রে কেমন ধরনের উদ্দীপক দেওয়া থাকবে, কিভাবে তার সমাধান করতে হবে। দ্বিতীয় ক্লাসে এসে আমরা একটি সৃজনশীল সমস্যা লিখেছিলাম, অথবা আমরা একটা উদ্দীপক দেখে নিয়েছিলাম। তার আলোকে হিসাব নিকাশ এবং জাবেদা দাখিলা সম্পন্ন করেছিলাম। আমরা বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা এর করণীয় খ এবং করণীয় গ সুসম্পন্ন করব। আজকে আমাদের করণীয় খ, যেখানে আমাদের কাছে চেয়েছিল অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব, তার সমাধানটা আমরা দেখে নেব। তোমরা আমার সাথে সাথে সমাধানটি খাতায় সংগ্রহ করে নেবে। তো প্রথমেই আমরা আসি অনাদায়ী দেনা খতিয়ানের অনাদায়ী পাওনা খরচ হিসাব। অনাদায়ী দেনা না লিখে আমরা লিখব অনাদায়ী পাওনা খরচ হিসাব। তোমরা লেখো অনাদায়ী পাওনা খরচ হিসাব। আমরা যদি লিখি অনাদায়ী পাওনা খরচ হিসাব, এটা আমরা আধুনিক ছকে দেখাতে পারি। অনাদায়ী পাওনা খরচ হিসাব। আধুনিক ছকে দেখালে, ছকটি আমরা আগে তৈরি করে নিচ্ছি। ডেবিট ক্রেডিট। এখানে এসে আবার আমরা লিখি ক্রেডিট টাকা, ডেবিট টাকা, জাবেদা পৃষ্ঠা, তারিখ, থাকবে বিবরণ। আমরা প্রথমেই তারিখের ঘরে লিখে নেব 2021 ডিসেম্বর 31। তোমরা জাবেদায় লক্ষ্য করো, আমাদের অনাদায়ী পাওনা খরচ হিসাব তিনটি জাবেদার দুটি জাবেদাতে লেখা হয়েছে। প্রথম জাবেদাটি ছিল অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে আমাদের নামটা লিখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। যেহেতু অনাদায়ী পাওনা হিসাব ডেবিট ছিল, আমরা ডেবিট দিকে টাকা লিখব 11,000, জেরের ডেবিটে টাকা লিখব 11,000। আমাদের আরও একবার অনাদায়ী পাওনা খরচ হিসাব আছে। দেখো, লক্ষ্য করে তোমরা তৃতীয় জাবেদায়, যেখানে আমাদের নাম আছে আয় ব্যয় হিসাব, এখানে ক্রেডিটে টাকা আছে 11,000, ডেবিট এবং ক্রেডিটের টাকা যোগ বিয়োগ হয়ে সমান হলো। এক্ষেত্রে আমাদের আর কোনো টাকার পরিমাণ লেখা লাগছে না। তাহলে
আমরা লক্ষ্য করলাম যে আমাদের ডেবিট ক্রেডিট টাকা সমান হওয়ার জন্যে আমাদের এখানে বাড়তি টাকা দেখানোর প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ জের হিসাবে আমাদের হাতে আর কোনো টাকা থাকছে না। তোমরা সমাধানটি তুলে নিচ্ছ এবং লক্ষ্য করো যে সমাধানের ক্ষেত্রে আমরা চলমান জের ছক বা আধুনিক খতিয়ানের যে ছক, এই ছকের মাধ্যমে আমরা সমাধানটি করছি। তোমরা সমাধানটি এর ভিতর তুলে নিয়েছ এমনটি আমি আশা করছি। এর পরবর্তীতে আমরা চলে যাব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে। অনাদায়ী পাওনা খরচ হিসাব আমরা শেষ করলাম। এর পরবর্তী হিসাবটা আমাদের প্রস্তুত করতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। সঞ্চিতি হিসাব তোমরা কি করবে, চলমান জের ছকে ঠিক আমার মতো আরও একটি ছক তৈরি করবে। এর মধ্যে তোমরা আরও একটি ছক তৈরি করে ফেলো। হোয়াইট বোর্ডে ঠিক যেমনভাবে আমার ছক তৈরি করা আছে, তোমরাও অনুরূপ আরেকটি ছক তৈরি করে ফেলো। এমন ছক তৈরি করার পর আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি এর খতিয়ানটি করার চেষ্টা করব। তো আমি আমাদের পরবর্তী পদক্ষেপে অগ্রসর হতে চাচ্ছি। তোমরা এর ভিতর ছক তৈরি করে নিয়েছো। আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করি। দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ানের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের এখানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, যেটা আমরা সবসময়ের জন্য ব্যালেন্স বিডি নামে ক্রেডিট দিকে দেখিয়ে থাকি। আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল 12,000 টাকা। আমরা ক্রেডিট জের হিসাবে দেখালাম 12,000 টাকা। এরপর আমরা লক্ষ্য করব জাবেদার ভিতর অনাদায়ী পাওনা সঞ্চিতি শব্দটি ছিল কিনা। আমরা প্রথমেই দেখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিটে ছিল প্রাপ্য হিসাব নামে। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব নামে ডেবিটে টাকা ছিল, যেখানে টাকার পরিমাণ ছিল 10,000 টাকা। আমরা ডেবিট টাকা লিখলাম 10,000। ব্যালেন্স লেখার সময় আমাদের ক্রেডিট ব্যালেন্স হিসাবে থাকলো 2,000। তোমরা লক্ষ্য করো আমাদের অনাদায়ী পাওনা হিসাবে ক্রেডিট লেখা হয়েছিল আরও 11,000 টাকা। এটা 31শে ডিসেম্বর অনাদায়ী পাওনা হিসাব। টাকার পরিমাণ ছিল ক্রেডিটে 11,000, 11,000, 2,000, মোট টাকার পরিমাণ 13,000। এই 13,000 টাকার মাধ্যমে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ানের পরিসমাপ্তি ঘটল। তোমরা সমাধানটি খাতায় সংগ্রহ করে নাও। তো আমরা সমাধানটি সংগ্রহ করলাম। আমাদের কাছে গ নম্বরে চেয়েছিল আর্থিক অবস্থার বিবরণী।
অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এই প্রাপ্য হিসাবের পরিমাণ বা প্রাপ্য হিসাবের টাকাকে কিভাবে দেখিয়ে থাকি, সেই আর্থিক হিসাবের ছকের সাথেও আমরা পূর্বভাবে পরিচিত, যেখানে আমরা জানি আমাদের ছকটি হয় হিসাবের নাম টাকা টাকা। আমরা ছক তৈরি করে ফেলি। আর্থিক অবস্থার বিবরণী, একত্রিশ ডিসেম্বর 2021। ছক তৈরি করছো হিসাবের নাম টাকা টাকা। হিসাবের নাম টাকা টাকা। লেখো চলতি সম্পদ, প্রাপ্য হিসাব টাকা 1,40,000। এর থেকে বাদ যাবে অনাদায়ী পাওনা খরচ হিসাব টাকা। অনাদায়ী পাওনা খরচ হিসাব আমাদের টাকার পরিমাণ ছিল, অনাদায়ী পাওনা খরচ হিসাব টাকার পরিমাণ ছিল 10,000। অবশিষ্ট টাকা থাকলো 1,30,000। এর থেকে বাদ যাবে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের পরিমাণ ছিল 13,000। 13,000 টাকা বাদ দিলে আমাদের টাকার পরিমাণ অবশিষ্ট থাকবে 1,17,000। এর মাধ্যমে আমাদের আর্থিক অবস্থার বিবরণী এর কার্যক্রম শেষ হলো। আমরা এর ভিতর সমাধানটি তুলে নিলাম এবং আমাদের প্রাপ্য হিসাবের লেনদেনের একটি পূর্ণাঙ্গ ধাপের পরিসমাপ্তি ঘটল, যেখানে আমাদের ধাপগুলি আমি আর একবার রিভিউ করছি তোমাদের সামনে। শব্দ সম্পর্কে অবগত হওয়া, উপস্থাপন পদ্ধতি এবং তার প্রয়োগ ক্ষেত্র। আমরা প্রতিটি বিষয়কে পর্যায়ক্রমে ধাপে ধাপে শিখে নিলাম। এই মত অবস্থায় আমরা এই প্রত্যেকটা ধাপকে পুনরায় অনুসরণ করব। আমাদের কাছে বইয়ের থেকে আমরা 2-1টা অঙ্কের সমাধান করব। আজকের মতো এখানে শেষ করব, তবে আগামী ক্লাসে হাজির থাকার জন্য, আমার আগামী ক্লাস অনুসরণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো।